নিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। তো আমাদের বেশ কিছু ইস্যু এর মধ্যে আছে। তার মধ্যে কিছু ইস্যু আমাদের আজকে মনে হয় উল্লেখ করা উচিত। তো আমাদের কমিটি বা আমাদের প্লেয়ারদের যারা আছে সবাই আহ, একটা একটা বিষয় নিয়ে কথা বলবে। ফার্স্ট আমি রিকোয়েস্ট করব সোহান, যদি ঢাকা লিগের বিষয়টা একটু ক্লিয়ার করো। দেখেন, আমরা ক্রিকেটার, আমাদের মেইন কাজটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাইরে আসলে আপনার বা বাংলাদেশি জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকি। তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না। আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে, এটা সব থেকে বড় লক্ষ্য থাকে। আমার কাছে মনে হয় যে ঢাকা লিগ নিয়ে যে কোশ্চেনটা আসছে, যে ঢাকা লিগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় একটা জায়গা যেখানে আসলে মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে। আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যারা আরও নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে। সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না। অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সব থেকে প্রপারলিভাবে ক্রিকেট খেলতে চাই, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আশা। এবং টু বি অনেস্ট যদি বলি, আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম, সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা ঢাকা লিগ নিয়ে যেটা বলবো, যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কিভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে, যেটা মিথুন ভাই বলল, এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি, আমি দেখেছি, অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে, আমার কাছে এটা মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে। এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। সো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই, তিনি এটা ভালো জানেন। আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। অ্যাজ এ মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না, যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না। আর আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য, মাঠে ভালো পারফরমেন্স করার জন্য। এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই, আমরা মাঠে খেলি, পারফর্ম না করলে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি। আপনারাও সবসময় সমালোচনা করেন বা সবসময় আপনারা ভালো বলেন। বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেটটা নিচ্ছে আপনারা আমাদেরকে সমর্থন করছেন, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, যে মানুষের সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে
আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই। হ্যাঁ, আমরা 25 থেকে 30% ট্যাক্স দিই। দ্যাট মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে, মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না, আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয়। সো এই জিনিসটা সবার জানা উচিত। আচ্ছা, আমি পর্যন্ত আমরা কেউই দেখিনি, সো এটা খুবই দুঃখজনক। কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের অর্জনটাও কিন্তু বেশি ছেলেদের থেকে। আমার মনে হয় তারা আরও বেটার ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে। সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে, তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন এশিয়া কাপ জেতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায়, কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না। সো এটা তো আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে, মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে, তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো। সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয়। যেহেতু এটা এখনো হয়নি, আবারও আমরা আশা করি যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয়। তাহলে আমার মনে হয় যে মেয়েদের যে সেফ ফিল করার বিষয়টা এবং মন খুলে মাঠে এসে মন খুলে তাদের যেই ট্যালেন্ট আছে শো করার বিষয়টা, এটা যেন তারা মন খুলে করতে পারে। সো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে, যেটা এখনো পর্যন্ত হয়নি। সো এই জিনিসটা যেন খুব দ্রুততার সাথে করা হয়, এটাই রিকোয়েস্ট। আচ্ছা, আমাদের বিগত অনেক দিন ধরেই আমরা জানি যে কিছু ফিক্সিংয়ের ব্যাপারে কিছু ইস্যু হয়েছে, কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএলে দেখতে পারিনি। এটা খুবই দুঃখজনক। আমরা প্লেয়ারদের সংস্থা থেকে, কোয়াবের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই কারণে জানাই যে আমরা সবাই জানি যে আসলে জিরো টলারেট যদি আপনি করাপ্টেড হন, এটা আমরা কেউই মানি না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে, আপনারা সাধারণ মানুষ হিসাবে, প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে। বাট এটাও তো আপনাকে দিতে হবে যে আসলে তারা দোষী হয়েছে। সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি। হ্যাঁ, তো তারা এই যেই কাজটা করছে, এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে, তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না। তো আমি রিকোয়েস্ট করব বোর্ডকে যে আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা দিবেন, একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে। সো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। সো আমি বিসিবিকে বলবো যে এই জিনিসটা যেন করে খুব তাড়াতাড়ি, তাহলে আমাদের যে ক্রিকেট অঙ্গন আছে, মেয়েরা এখান থেকে আরও ভালো কিছু দিবে এবং জাতি হিসেবে আমরা অনেক ভালো কিছু পাবো। আমরা এখনো ওই স্ট্যান্ডেই আছি। আমরা আসলে যেটা প্রথমেই মেনশন করেছে সোহান, আমরা খেলার বিপক্ষে না, বাট সব কিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যেই শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে আমি যদি বলি, তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছুর মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট, সেটা আমি বিন্দুমাত্র দেখিনি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে, নেওয়ার পরে ওইটার হদিস নাই, এই এখনও সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তোবা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না, এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে
বিসিবিতে যে পরিচালকগুলো আছেন, আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি। কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে যাব। আসলে এখানে যে ইয়েটা যেই জিনিসটা নিয়ে হচ্ছে, এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো। কারণ মোস্তাফিজ না ওই ইস্যু থেকে শুরু হয়নি। আপনি মনে হয় ভুল করছেন, ওই ইস্যু থেকে শুরু হয়নি। কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু। হ্যাঁ, না প্রশ্ন তো আসতেই পারে, কিন্তু এইটা রিলেটেড কি না এখন 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 রিলেটেড। যে কনসিকোয়েন্সেস গুলোই আমরা দেখছি সব হ্যাঁ। কিন্তু মুস্তাফিজের ওই ইস্যু থেকেই কিন্তু আসছে। ওই ইস্যুটা না হলে কিন্তু হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে, রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট। আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে, সে কি চাই, তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে। আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব। আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চায়নি। আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করিস। হ্যাঁ তো হ্যাঁ তো বিষয়টা আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। মোস্তাফিজ যদি এগ্রি করতো এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম, বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই, সেহেতু ওখানেই ওইটা স্টপ হয়ে গেছে। জিনিস আমাদেরকে ভুল বুঝানো এখন আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেনচুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয় আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম, ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নাই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা হয়। এখনকার রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে, ক্রিকেট বাদে আর সব কিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠের ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যদি যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, বাট আমি চাই যে খেলাটা কোথাও তো গতকালকে আসছে যে তোমরা না খেললে বিপিএল এর টাকা পাবে না। উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমরা যে কোনো ইস্যুই, যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছি। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক, প্লেয়ার মাঠে যেন আবার খেলা ফিরুক, কিন্তু এটা সমাধানও চাচ্ছি। তো সমাধানের জন্য যখন আমরা ওনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি, শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না। আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের মানে স্ট্যান্ড থেকে সরে যাব? আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি, কিন্তু কোনো অপশনেরই মানে প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না। তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না, এটা আগেও ফেস করেছি। একজন আরেকজনের ওপরে দায় মানে চাপায়ে দেয়, একজন বলে ওনাকে পাচ্ছি না, এই সেই বহুত ঘটনা ঘটে। শুধু প্লেয়ারদের কোনো ঘটনাই সমাধান করতে গেলে পরে কাউকে পাওয়া যায় না।